سيدنا أشكنار في البالي مركمني جاب مدينة আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজির দেখতে পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ পাকের প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূল এলেন তিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর হাজার নজর শাহিদ কাসিম আশরাজ মুনীর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি মশান ঈদ মিলাদুন নবী মাহফিল উপস্থিত আছেন পীরে তরিকাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, বর্তমান গদিনিশি পীর সেলসার দিয়া গাউসিয়া দরবার শরীফ নারায়ণগঞ্জ। উপস্থিত আছেন সফল ইসলাম প্রচারক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আবু তাহের আল কাদিরি, দিগার উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বী নিজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মালিক আপনাকে আমাকে সমস্ত কাজবাজ থেকে ফিরে এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতন বসার মতন তৌফিক দিছে, সেই জন্য কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকর করি ওই নবী, যেই নবীর গুণগান স্বয়ং কে করে? আরো জোরে বলে। ওই নবীর গুণগান করি যেই নবীকে আমার আল্লাহ নিজে বলেন, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, বান্দা রোজা রাখেন, বান্দা জিকির করেন, বান্দা হজ করেন, যাকাত দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করে থাকি। আমি শুধু এটা নয়, আমার মন্তরি পরিষদ কুল লইয়া আমি সর্বদাই আমি মদিনা ওয়ালার প্রতি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, জমিনের মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো,
তোমাদের প্রতি আমার একটা দাবি, এই জমিনের ভিতরে এক ব্যক্তির নাম যদি তোমরা নিতে পারো, এক ব্যক্তির গুণগান যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর 10টা বদ কেটে দিয়ে থাকি, 10টা নেক তার আমল নামায় উঠাইয়া দে। আল্লাহ বলেন, আমি শুধু এটা নয়, আমার মন পরিশোধ লইয়া আমি সর্বদাই আমার বন্ধুর প্রতি দরুদ পড়ি। হুজুর রহমাতাল লিল আলামিন এমন একজন নবীর বাবা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ বলেন, আমি তার জিন্দেগির যেই ব্যক্তি আমার বন্ধুর দিকে তাকাবে, আমি আল্লাহ তাকানোর কারণে ওই ব্যক্তির জীবনের গুনাহ তো মাফ করবই, তার জন্য আমি জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী, আমি আর আপনি যদি কাজ করি আমাদের গাম পেশাব হয় ঠিক কিনা? আল্লাহ বলে, আমার এমন একজন বন্ধু আছে, তোমরা যেটা খাও সেটা ময়লা প্রস্রাব হইয়া বের হয়, আমার বন্ধু যেটা খায় ওটা নূর হইয়া বের হয়। দলিল বাবা, আমার নবীজি এমন একজন নবীরে বাবা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। হুজুর রহমাতাল লিল আলামিন এমন একজন নবী, নবী যদি রাস্তা দিয়া যায়, সাহাবী আবু বকর বলেন, আমরা আমার নবীর সঙ্গে যাইতেছিলাম, আমি কোনো মানুষ দেখতেছি না, আমার নবী বলতেছে ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন মানুষ দেখি না, কোন জিন দেখি না, আপনি ওয়ালাইকুমুস সালাম বলেন, তার কারণ কি? আমার নবী বলে, আবু বকর, তুমি জানো না, আমি নবী মুস্তাফা যদি রাস্তা দিয়া যায়, সমস্ত গাছ গাছায় আমি মুস্তাফারে সালাম দেই। নামটা কি? মুহাম্মদ। নাম কি? আমার নবীজি আদমুস সাফিউল্লাহ সাদ 1400 বছর আগে আমার নবী আসছে। হাদিস দলিল দিচ্ছে, কুনতু নবী আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ নিজে বলেন, আমার বন্ধুকে জমিন যখন বানাই নাই, আসমান যখন আমি সাজাই নাই, 7 আসমান 7 জমিন বানানোর আগে আমি আল্লাহ আমার কিছু নূর দিয়ে আমার বন্ধুরে বানাইছি। আদিমিটা কেডা? আদম আলাইহিস সালাম। বাবা আদমের জমিনে পাঠাইলেন, পাঠানোর পরে লক্ষ লক্ষ ফেরেশতা আদম ও সাফিউল্লাহর পিছনে সিরিয়াল জামাতে যেভাবে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব সামনে থাকে, বাবা আদম ও সাফিউল্লাহ দাঁড়াইলেন। আদম ও সাফিউল্লাহ গাড়টা ফিরাইয়া দেখে তার পিছনে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়াইয়া রইছে। বাবা আদম ডাক দিয়ে বলল, তোমার কাছে জানতে চাই, লক্ষ লক্ষ ফেরেশতা আমার পিছনে কেন দাঁড়াইছে? আদম নবী এই কথা বলার পরে আমার আল্লাহ বলে, আদম, তুমি জানো না, তোমার পিছনে তো দাঁড়ায় নাই, তোমার পিঠে আমার বন্ধু মুস্তাফার নূর মোবারক রাখছি, ওই নূর মোবারককে তারা তাজিম করতে আছে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার কাছে জানতে চাই, নূর মোবারক তারা তাজিম করতেছে, সেজদা দিতেছে, রে আল্লাহ, তুমি আমাকে প্রথম নবী বানাইছো, জমিনের মধ্যে পাঠাইছো, মাবুদ, তোমার কাছে জানতে চাই, তুমি ওই নবীরে ভালোবাসো, আমিও আন্তরিক অন্তর দিয়া মুহাম্মাদের ভালোবাসি। আমার আল্লাহ বলে, আদম, তুমি কি বলতে চাও? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওই তোমার বন্ধুরে আমি ভালোবাসি, এমন একটা কাজ তুমি করে দাও, তোমার বন্ধুরে দৈনিক আমি 1000 বার তোমার বন্ধুরে চুমা দিব। বাবা আদম আস্তে করে আল্লাহ বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল,
বাবা আদমের কাছে তার যে আঙ্গুল আছে, শাহাদাত আঙ্গুলের ভিতরে যখন আমার বন্ধুর কথা মনে করবে, তখন তুই সাথে সাথে বাবা আদমের শাহাদাত আঙ্গুলের উপরে আমার বন্ধুর মস্তবারে দাঁড় করে দিবি। আদম যখন মাটি পানি, তখন হইছে নবী তিনি, ও আর সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, কোরআনেতে পাওয়া যায়। যাইয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর নবী মদিনায় কান্তে, আল্লাহর নবী মদিনায় কান্তে আসেন। যাইয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর নবী মদিনায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। আওয়াল আখির নবী, যার কারণে সবই সৃষ্টি, ও আসমান জমিন চন্দ্র সূর্য, আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি যাহার উসিলায়। যাইয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর নবী মদিনায়, জোরে আল্লাহর নবী মদিনায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। গোদানে পাইরাছি আমি, তুমি আমার জামিল, উদাম ছেলে জামানিকে করিও না নৈরাশা, তুমি বিহনে নাই ভরসা। আল্লাহর নবী মদিনায় কান্তে আসেন। যাইয়া দেখো ও মুমিন ভাই, আল্লাহর নবী, যাইয়া দেখো ও মুমিন ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসতে হবে কিনা আরো জোরে বলেন। এই নবী কবরে আসেনি তো জবান খুলেন। আমার নবী কবরে আছে বাবা, কবরে আছে, হাসরের ময়দানে আছে। শুধু হাসরের ময়দানে না, আইজ আপনি যদি নবীরে ডাক দেন, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, 12 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে মদিনার দিকে যদি, মদিনার দিকে চক্ষুটা বন্ধ করে একটু ইশারা করেন, মদিনার নবীরে এখন আপনি দেখতে পারবেন। আল্লাহ নবী, আল্লাহ নিজে বলেন, আমি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী বানাইছি, জমিনের মধ্যে আমি পাঠাইছি। কারোর নামের টাইটেল আমি দেই নাই। যিনি আমার বন্ধু, বন্ধুর জমিনে পাঠানোর সাথে সাথে বলছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জমিনের মানুষেরা রে, তোমরা এই জমিনের মধ্যে যদি একজন ব্যক্তির ভালোবাসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হাসরের ময়দানে তোদেরকে এক গিলাস করে হাউজে কাউসারের পানি দিব। আমার আল্লাহ নবীরে ভালোবাসে কিনা আরো জোরে বলেন। নবী নিজে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমারে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। আল্লাহ নিজে বলেন, আমি প্রত্যেকটা মানুষের সব রবের কাছে আছি, ঠিক কিনা? আমার নবী আল্লাহর কাছে জানতে চাই, রে আল্লাহ, প্রত্যেকটা মানুষের সাররগের কাছে তুমি মাবুদ আছো, আমি জানতে চাই রে আল্লাহ, তোমার বন্ধু কার সঙ্গে আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিনের মানুষেরা, আমার বন্ধু আছে, আর নাবিয়্যু আউলা বিল মুমিনিন, শুধু ঈমানদার মুত্তাকিনের সঙ্গে বন্ধু আছে। বাবারে, আমার নবীর ভালোবাসে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়। তাওরাতের ভিতরে সুন্দর একটা চমৎকার ঘটনা আছে রে বাবা। তাওরাতের ভিতরে একটা চমৎকার ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত তার উপর নাযিল হলেন।
হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পর্বতে গেছে। মেহেরবানি করে বাবারে তাইলে বাবার কথা বলবেন না। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন। তার এক নম্বর মুরিদ আবু হারেসা, উনি তাওরাত কিতাব পড়তে আছে। পড়তে পড়তে উনি দেখে যে 72 জায়গায় মুহাম্মদ এখনো আসে নাই। আপনারা বাবা একটু এদিকে খেয়াল দেন, মুহাম্মদ এখনো আসে নাই। সেই নবীর নাম 70 থেকে 72 বার। যেই মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের নাম মাত্র 4 থেকে 5 বার। তার ভিতরে একটু অহংকার জাগলেন, না মুহাম্মাদের নাম আমি থাকতে দিব না তাওরাতে। আস্তে আস্তে করে উনি কেচি দিয়া নাম কাটা শুরু করলেন। কাটতে কাটতে রে বন্ধু, যে যাকে ভালোবাসে তার জন্য তার আরশে আজিম কাঁপে। আল্লাহ বলে জিবরাইল রে, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসুল্লাহ, ইয়া গাউসুল্লাহ দস্তবি। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, জমিনের মধ্যে চলে যান। ওই দাবত আবু হারেসা তাওরাত থেকে 1-2 করতে করতে বাবা 65 নামটা কাইটা দিলে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার আরশে আজিমের তুফান শুরু হয়ে গেছে। ও জিবরাইল, যা জমিনের মধ্যে যা, ওই বেঈমান যদি আমার একটা নাম আমার বন্ধু তাওরাতে আছে, নামটা যদি কাইটা দেয়, মানুষের সুরাতটা ঘুরাইয়া ওর সাপ বানাইয়া দিবি। আল্লাহ এখন আসেনি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন। আবু হারেসা 1-2 করতে করতে 70 নম্বর নামটা কাইটা দিছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল, আমি আমার বন্ধুরে ভালোবাসি, মানুষের সুরাতটা ঘুরাইয়া ওরে সাপ বানাইয়া দে। মুসা নবী তুর পর্বত থেকে আসছে। আসার পর দেখেন তার সোনার কুরসির মধ্যে 7টা ফেনা ধরে বৈশা রইছে। হযরত মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি আছে বাবা, হাতের লাঠি দিয়ে আঘাত করতে, এই সময় হঠাৎ করে সাপ বলতাকে, হুজুর আমাকে আঘাত করেন না, আমি 1 নম্বর আপনার মুরিদ আবু হারেসা। বলে বাবা রে, তোমার এই অবস্থা কেন? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখনো আসে নাই, তার নাম 70 বার, আপনার নাম 4 বার, এটা আমি সহ্য করতে পারি না, নামগুলো কাইটা দিছি। জোরে কর নাউযুবিল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলে হারেসা রে, জানো না আমি নবুয়তি পাইয়া ওই মুহাম্মাদের জন্য পাগল হইয়া গেছি। হারেসা রে, এমন এক ব্যক্তির নাম কারছো আমি মুসায় সহ্য করতে পারি না। আমি বলছিলাম আল্লাহ আমারে তাওরাত কিতাব না দিয়া, আমারে মুসা নবুয়তি না দিয়া মুহাম্মাদের উম্মত যদি বানাইতা, আমার জীবনটা ধন্য ছিল। আস্তে করে মুসা নবী বেহুশ হয়ে গেলেন রে বাবা। যে যাকে ভালোবাসে তার গায়ে যদি একটা কাঁটা বিঁধে, ওই মানুষটা সহ্য করতে পারে না রে বাবা। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আবু হারেসাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলে মুসা রে, এই বেয়াদবের জন্য তুমি সুপারিশ করো না, আমার নামটা যদি তাওরাত থেকে কেটে দিত আমি আল্লাহ কষ্ট পাইতাম না। এমন এক জায়গায় টাচ করছে, যেই জায়গায় টাচ করলে আমার আরশে আজিমের তুফান শুরু হইয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তোমারে জানাইয়া দেই, এই বেঈমানের জন্য যদি একটু অতিক্রম কথা বলো নবুয়তি কাইটা দিব। আমার আল্লাহ বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বাবারে আমি জানতে চাই ওই মুহাম্মাদের দাম আসেনি? আরো জোরে বলেন। আল্লাহর নবী এমন একজন নবী, যেই নবীকে আপনি যদি দেখতে পারেন, একবার যদি দেখতে পারেন বাবা, ওই নবীকে ফালাই আপনি কোথাও যাইতে চাইবেন না। এমন একজন নবী, যেই নবীর জীবন দিয়া ভালোবাসছে, জীবন দিয়া ভালোবাসার রিফারেন্স টান দিতে যাইয়া হযরত আবু বকরকে আমার নবী বলছেন, আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি একটা কাজ করবা আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব। কোন দিন যাবে নবী বলেন নাই,
সিদ্দিক আকবর বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে এশারের নামাজের পরে খানা দানা কমপ্লিট করে একটা ব্যাগ কাঁধে নিয়া হযরত আবু বকর দাঁড়াইয়া দরজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া রইছে। হযরত আবু বকর একদিন আর 2 দিন না 6 মাস পর্যন্ত আরামের ঘুম হারাম করে দিছে। একদিন হুজুর আমার যখন হালকা দরজার ভিতরে টাচ করলেন, আবু বকর দাঁড়াইয়া বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি হাজির আছি, আপনি চিন্তা করেন না। বলে আবু বকর তোমার কাছে জানতে চাই, এমন সময় আমি আসছি শত শত মানুষ ঘুমাই আছে, আবু বকর জানতে চাই বাবা তুমি কেমনে সজাগ হইলা। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনি মস্ত বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি নবী গো। আপনি বলছেন আবু বকর মক্কা থেকে মদিনায় যাইতে হবে, হুজুর আপনি তো বলেন নাই কোন দিন যাবেন। আমি আজকে 6 মাস আরামের ঘুম হারাম করে দিয়া পিঠটা দরজার সাথে লাগাইয়া রাখছি, আল্লাহর নবী যদি কোন দিন আমারে ডাক দিয়া দেয়, আর আমার নবী যদি আমাকে সজাগ না পায়, আমার নবীর ভিতরে অন্তরে কষ্ট লাগবে। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলে আবু বকর আমার বন্ধুরে তুমি কষ্ট দিছো, প্রশ্নের জবাব দিতে পারবো না। হুজুর গো আমি আবু বকর মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, যে কয়দিন আমি জমিনের মধ্যে আছি গো নবী, আপনার গায়ে একটা কাদা কাদা যদি বিন্দে ওইটা আমার কলিজার মধ্যে সহ্য করতে পারবে না। ওই নবীর ভালোবাসতে হবে কিনা? আরো জোরে বলেন। ওই নবীরে ভালোবাসতে হবে। ওই নবী এখন আপনার জন্য কান্দে কিনা? আরো জোরে বলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী, নবী গরিবের বাড়িও যাইতেন, ধনী বাড়িতেও যাইতেন। নবীজির গোলাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একদিন দাওয়াত করছে, গরিব মানুষ, হুজুর আপনি আমার বাড়ি একটু যাবেন। নবীজি বলছে আনাস তোমার বাড়িতে আমি যাব ইশারের নামাজের পর। নবী দাওয়াত রাখলেন। আস্তে আস্তে করে হুজুর আমার আনাসের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে হুজুর আমার বসছে, বসার পরে বলতেছে আনাস রে আমি একটা আতরের ঘ্রাণ পাইতেছি। নবী কথা বলে না, আবার মুস্কি মুস্কি হাসতে আছে। এই আতর কোথায় পাইছো? এই আতরের ঘ্রাণ আমি হাউজে কাউসারে পাইছি। হযরত আনাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, আপনার খেদমতে আমি 10 বছর ছিলাম। নবী গো আপনি যেই বিছনার ভিতরে ঘুমাইতেন, যেই চাদর চামড়ার চাদরের ভিতরে ঘুমাইতেন গো নবী, ঘুমানোর পরে হুজুর আপনি যখন উঠে যাইতেন আপনার গাম ওই চামড়ার উপর জমা থাকতো, আমরা সাহাবীরা ওইটা আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহর নবীজি খানা দানা কমপ্লিট করলেন, করার পরে হুজুর রাহমাতাল লিল আলামিন দরজায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আনাসের মা মুরব্বি হযরতে আনাসের মা একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতেছে, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছে। হযরতে আনাস বলে মা গো তোমার কাছে জানতে চাই গো মা, একবার রাহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকাইতেছো, আর একবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছো গো মা, এটার কারণ কি তুমি বলে দাও। বলে বাবা আনাস ওই পূর্ণিমার চাঁদের মধ্যে তনুষ কালেমা পাওয়া যায় রে, এটা এমন নবী রে যার চেহারার মধ্যে কোনো দাগ পাওয়া যায় না। বনেরি অজাগরে চিরে সতর দরে মেঘমালা ছায়া দিত গায়, এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা
জীবন জৈবন সাইফা দিল পায় গো সময় যায় আমার নিবাইনি মদিনায় আমার নিবাইনি মদিনায় গো আমার নিবাইনি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলে আমার নবীরে ভালোবাসতে হবে কিনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও জমিনের মানুষেরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি এই জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি আমি আল্লাহর অফিসে আসতে চাও আমি আল্লাহরে দেখতে চাও আমি আল্লাহর পরিচয় দিতে চাও এই জমিনের ভিতরে একমাত্র আমার বন্ধু নামটা মুহাম্মদ কি নাম এই মুহাম্মাদের যদি ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হইয়া যায় সাথে সাথে তবে গুনাহগুলো আমি মাফ করে দিব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এমন একজন নবী রে বাবা যেই নবী আপনি যদি 5 দিন থেকে 7 দিন খানা না খান আমার নবীর চেহারার দিকে তাকাইলে আপনার পেটটা পুরো হয়ে যাবে হুজুর রহমাতুল লিল আলামিন নবী আমার বিদায় হয়ে যাবে আল্লাহর নবী যে আমার অসুস্থ এটা জিকির করেন আল্লাহ 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 ভালোবাসতে কইছে কাকে আল্লাহ নবীকে কাকে এই নবীরে ভালোবাসতে হবে কিনা তো জবান খোলেন এই নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে কিনা এই নবীরে ভালোবাসলে জাহান্নাম হারাম হবে কিনা এই নবীকে ভালোবাসলে পৌঁছরাত পার হওয়া যাবে কিনা এই নবীকে ভালোবাসলে হাসরের ময়দানে সমস্ত আগে জান্নাতে যাওয়া যাবে কিনা যাবে এই নবীকে ভালোবাসতে হবে এখন আপনার নবী আপনার জন্য কান্দে কান্দে কিনা আর জোরে বলেন আমার নবীজি হুজুর রহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় নবী আমার আসছে ওই 12 রবিউল আউয়ালে নবী আমার চলে গেলেন নবী মরছেনি আর জোরে কও নবী মরে নাই রে বাবা মরে নাই নবীরা তো মরে না নবীরা পর্দা করে ঠিক কি না নবীরা মরে না আমরা মানুষ মরি আমি হুজুর যদি মারা যায় আজকে যদি আমি জামালি মারা যাই আগামী কাল আমার লাশটা ট্রাকের মধ্যে পটুয়াখালী বরিশালে পাঠাইয়া দিবে ঠিক কি না আমার লাশটা চলে যাবে আমার বাড়িতে নিয়ে আমার গোসল দিবে 3 খান শাড়ি পরাইয়া দিবে আমার নবী মরে নাই রে আমার তো জানাজায় দিবে আমারও একজন ইমাম আছে কিনা আর জোরে কর আমার নবী মরে নাই আমার নবীজি 3 খান কাপড় প্রয়োজন নাই আমার নবী মরে নাই এটা দ্বারা দলিল লক্ষ লক্ষ হাদিস দ্বারা প্রমাণ আমার নবীর নিয়ে তাওয়াব করা হয়েছে হুজুর আমার রহমাতুল লিল আলামিন নবী আমার অসুস্থ আয়েশার হুজরার ভিতরে হযরতে ফাতেমা বসা ফাতেমা বলে বাবা ও বাবা তোমার কাছে জানতে চাই তুমি চলে যাবা গো বাবা আমি ফাতেমা 3 দিন 4 দিন যদি খানা না খাই তোমার চেহারার দিকে তাকাইলে বাবা আমার পেটটা বইরা যায় আমার সন্তান আছে আর হুসাইন বলে মাগো আমার নানা আমরা যদি 3 দিন 7 দিন না খানা খাই আমার নানার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটে ক্ষুধা থাকে না নবী আমার অসুস্থ
আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আমার নবীজির কাছে ফাতেমা বলতেছে, বাবা আপনি চলে যাবেন, আপনার কাছে জানতে চাই বাবা গো, আমি আপনার ভালোবাসি, ভালোবাসার কারণে আমার দুইটা কলিজার টুকরা হাসাইন ইমাম হুসাইন আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিছি। বলে বাবা গো, আপনি যদি চলে যান বাবা, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, আপনার কাছে জানতে চাই বাবা আমি ফাতেমা আপনারে কোন জায়গায় পাইব? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা আমার তুমি হাসরের ময়দানে পৌঁছরাতের ব্রিজে পাইবে। ফাতেমা বলে, বাবা রে পৌঁছরাতের ব্রিজে আপনি কি করবেন? বলে ফাতেমা ওই পৌঁছরাতের ব্রিজে আমার গুনাহগার উম্মতেরা দাঁড়াইবে, পার হতে পারবে না, আমি নবী ধাক্কা দিয়া পৌঁছরাত পার করে দিব। ফাতেমা বলে, বাবা যদি পৌঁছরাতের ব্রিজে ওখানে আপনারা না পাই, ও বাবা আপনার আমি কোন জায়গায় পাবো? বলে ফাতেমা রে সেই জায়গায় যদি আমারে তুমি না পাও, আমার জাহান্নামের দরজায় পাইবে। ফাতেমা বলে, বাবা আপনি রহমাতুল লিল আলামিন, জাহান্নামের দরজায় কেন থাকবেন? বলে ফাতেমা রে 70-80 বছর বয়সে আমার উম্মতে বেশি নেকি করতে পারবে না, তাদের জাহান্নামের গেটে মালিক ফেরেশতা বেরেক করে দিবে, তার পেশানির মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ফেরেশতা বলবে দাঁড়া, ভিতরে যাইতে পারবি না। কারণ কি? কতর কপালের মধ্যে সার্টিফিকেট মুহাম্মাদের। নবী আমার বললেন, ফাতেমা ওই জাহান্নামের দরজা যখন দাঁড়াবে, আমি রাসূল যারা আমাকে ভালোবাসে ওই জাহান্নামটা ঘুরাই আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা সেই জায়গায় যদি আপনার না পাই, আপনারে কোন জায়গায় পাইব? মা গো মা তুমি আমার মিজানের পাল্লায় পাইবা। বলে বাবা গো মিজানের পাল্লায় কেন আপনি থাকবেন? বলে ফাতেমা রে আমার উম্মতেরা 60 বছর 50 বছর বেশি নেকি করতে পারবে না, তাদেরকে মিজানের সামনে জমা করা হবে। আমি রাসূল ওই ঈমানদার মুত্তাকিন যার ভিতরে আমি মস্তবার মায়া মহাব্বত ছিল রে ফাতেমা, ওই ব্যক্তির যখন মিজানের সামনে নিবে, আমি পকেট থেকে এক টুকরা কাগজ মতান্তরে আমার হাতটা দেওয়ার সাথে সাথে ওর বদ হালকা হইয়া যাবে, নেকির পাল্লা ভারী হইয়া যাবে, সে জান্নাতি হইয়া যাবে। এই নবী দেখা দরকার আছে নি? আরো জোরে বলেন। পৃথিবীর ভিতরে যত নবী আছে আমার নবী মুহাম্মাদের মতন কোন নবী হইতে পারে? সমস্ত নবী একই গুণগান, মুহাম্মদ নামটা কি? ফাতেমা বলতে আছে, বাবা আপনার কাছে জানতে চাই রে বাবা, এই 4টা জায়গার কথা আপনি বললেন, 4টা জায়গায় যদি আপনার উম্মতেরা মুসিবতের মধ্যে পড়ে যায় আপনি কেমন করে উদ্ধার করবেন? নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা আমারে তুমি এখনো চিনতে পারো নাই রে মা। বাচ্চা যখন চিল বাচ্চাকে নিয়ে যায়, মা এদিকে দৌড় মারে ওদিকে দৌড় মারে, হাসরের ময়দানে আমি একবার পৌঁছে রাতে দৌড় দিব, আর একবার জাহান্নামের গেটে যাইব, আর একবার আমি মিজানের পাল্লায় যাইব রে ফাতেমা, আর একবার আমি হাসরে মঞ্চে যাইব, আমার উম্মতের জন্য আমি পেরেশান হইয়া যাব। আল্লাহ বলবে, বন্ধু আজকে পাগল হইয়া গেছে জিবরাইল রে, তার জীবনের চাইতে তার উম্মতের ভালোবাসে, বন্ধু যারে ধরে জান্নাতে নিবে, আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিব। এর ভিতরে হযরতে ফাতেমা আমার নবীর সামনে বসা, দরজার মধ্যে খটখট আওয়াজ দিলেন। যাওয়ার পরে হযরতে ফাতেমা ভিতর থেকে বলতেছে, আপনি কে? চলে যান, আমার বাবা অসুস্থ, আমার বাবার সঙ্গে কথা বলা যাবে না। হযরতে ফাতেমা আস্তে করে দরজাটা খুলে দিলেন। যাওয়ার পরে ফাতেমা বলে, আমি দেখি একটা মানুষ আছে, পাও দুইটা জমিনে, মাথাটা আসমান বরাবর। যাইয়া বলে, বাবা গো
তোমার কাছে জানতে চাই, এমন একটা মানুষ দরজার সামনে দাঁড়াইছে, ও বাবা, পাও দুইটা জমিনে, মাথা আসমান বরাবর গো বাবা, ও বাবা, এই ব্যক্তি আসছে, তারে বলছি আপনি চলে যান। আস্তে করে নবী আমার চোখের পানি ছেড়ে দিছে। ফাতেমা রে, ও মা ফাতেমা, সমস্ত মানুষের ফিরাইয়া দেওয়া যায়, এটা এমন মানুষ মাগো ফাতেমা, এই মানুষটারে ফিরাইয়া দেওয়া যায় না রে মা। কিছুক্ষণের ভিতরে তোমার ঘরে তুফান শুরু কইরা দিবে। আমার নবীজি বলতে আছে, ভাই আজরাইল, আমার সামনে আসছো, আমি জানতে চাই আমার উম্মতের কি অবস্থা হবে। জরুরি ভাবে জিব্রাইল আমার নবীর সঙ্গে বসে গেলেন, বলে হুজুর, আপনি যেই কথা বলবেন আপনার আল্লাহ সেই কথা শুনবে, আপনি কি বলতে চান? বলে জিব্রাইল রে, বাবার কবর জিয়ারত করতে যাইয়া মায়ের ফলাইছি। ও জিব্রাইল, আমি যদি চলে যাই, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে আমার উম্মতের আসবে, আমি নবীর নাম শুনে চোখের পানি ফালাই বেড়ে। জিব্রাইল জানতে চাই তাদের কি অবস্থা হবে। আল্লাহ বলে, বন্ধুরে, তোমার জানাইয়া দেই গো বন্ধু, তোমার পেরেশানি নাই, কোনো চিন্তা নাই রে বন্ধু। কোন ব্যক্তি যদি তোমার সম্মান ইজ্জত করে, আমি আল্লাহ মৃত্যুর আগে আর গুনাহগুলো মাফ করে দিব। দরুদ পড়েন আল্লাহুম্মা মাদেনা বিয়ানা কোথায় রইলেন মা ফাতেমা, কোথায় আপনার বাবাজি, কোথায় রইলেন মা ফাতেমা, কোথায় আপনার বাবাজি, হায়রে কোথায় গেলে পাইব মারে এমন দয়া নবীজি। আল্লাহুম্মা মোহাম্মদ নাবিয়ানা সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, হায়রে সেই কারণে নূর নবীজির রওজা জিয়ারত হইল না। আল্লাহুম্মা মদিনা বিয়ানা আমার নবীজি এখনো জিন্দা কিনা? আরো জোরে বলেন। বাবারে কেমন তারা জিন্দা একটু দেখেন। আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, আব্দুর রহমান নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, আমার নবী পর্দা করার পরে 3 দিন পর এক ব্যক্তি মিশর থেকে আসছে। কোন জায়গা থেকে? মিশর থেকে আসছে। বেড়া কাফের। বেড়া কি? কাফের। ওই ব্যক্তির অন্তরটা একটু মোমের মতন বলছে। আস্তে আস্তে করে মক্কার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে নবী মদিনার ভিতরে যাবে। যাওয়ার পরে ওই ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, নিজের ধ্যান ধারণা। উনি যখন মদিনার ভিতরে গেলেন, আস্তে করে খবর পাইলেন আমার নবী 3 দিন আগে পর্দা করছে। কবরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি কোন নবী না রে, আমি রাসূল না। আমার নবী বলে তুমি সম্বোধন করো না, আমি নবীর গোলাম হযরতে আবু বকর। আজকে 3 দিন পর্যন্ত নবীর হারাইয়া আমি মসজিদে নববীতে সামনে যাইয়া নামাজ পড়তে পারি না। আমি যখন চাই নামাজের ভিতরে দাঁড়াই, আমার নবীর চেহারাটা আমি আবু বকরের সামনে বাইসা আসে।
আমি সহ্য করতে পারি না, আমি বেহাল হইয়া যাই। আমি নবী না রে, আমি নবীর গোলাম। হযরত আবু বকর হযরত ওমরের সঙ্গে দেখা একই কথা, ওসমানের সাথে দেখা একই কথা। হযরতে আলী রে ধরে বলে, ভাই আমি আসছি, নবী পাইলাম না, আপনি কি নবী কিনা? বলে, আমি নবী না রে, আমি নবীর গোলাম শেরে আলী। বলে, ভাই জানতে চাই আপনার কাছে আমার নবীর কোন জুব্বা মোবারক আছে কিনা? আলী বলতেছে, ভাই জুব্বা দিয়ে আপনি কি করবেন বলেন? বলে, ভাই আলী রে, আমি জানি আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত গেলাম তাকে আল্লাহর নবীর জুব্বা থেকে নিব। আল্লাহর নবী কেমন ছিল? সোনার মদিনায় আমার প্রেমের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনায় আমার প্রেমের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ। নবীরে বলা যাবে? নবীরে বলা যাবে না। বলে, তুমি নবীর জুব্বা দিয়ে কি করবা? বলে, আলী রে, আমার নবীর জুব্বাটা একটু দেখাও, জুব্বা থেকে ঘিরান নিব আল্লাহর নবী কেমন ছিল। হযরতে আলী ফাতেমার দরজায় গেলেন, ফাতেমার দরজায় খটখট আওয়াজ দিলেন। ফাতেমারে, এক ব্যক্তি মিশর থেকে, ইয়ামেন থেকে এক ব্যক্তি আসছে, একটা আমার নবীর যদি কোন জুব্বা থাকে একটা জুব্বা দাও, ওই জুব্বা থেকে ঘেরান নিবে আল্লাহর নবী কেমন ছিল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আলী আমার বাবার জুব্বা গায়ে দিবে। আমি এমন মানুষ মক্কায় দেখি না, মদিনায় দেখি না। আলী দুই চোখের পানি ছেড়ে দিল। আলী বলতে আছে, ফাতেমা রে, তোমার বাবার জুব্বা কেউ গায়ে দিবে না রে ফাতেমা। তোমার বাবাকে পায় না এক ব্যক্তি আছে, নবীর হাতে কলমা পড়ে মুসলমান হইয়া যাবে, নবী পাইল না, নবীর জুব্বা থেকে ঘেরান নিবে। ও ফাতেমা, তুমি জুব্বাটা দাও। যখন জুব্বা দিলেন, মানুষ আস্তে করে জুব্বা থেকে ঘেরান নেওয়ার সাথে সাথে বেহুশ হইয়া যায়। হুশ হওয়ার পর বলে, আলী রে, আমার নবীর কোন জায়গায় দাফন করেছো? আলী আমার ওই জায়গায় একটু নিয়ে যাও। আলী রে, আস্তে করে নবীর রওজার সামনে গেলেন। যাওয়ার পরে বলে, নবী গো, মনে বড় আশা নিয়ে আইছিলাম গো নবী, আপনার চেহারার দিকে তাকাইয়া জাহান্নাম হারাম করে যাব, আপনার হাতে হাত মিলাইয়া আমি গুনাহ মাফ কইরা যাইব। এই ব্যক্তি নবীর রওজার সামনে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি যখন ফালাইলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে, জিবরাইল জমিনের মানুষদেরকে তুই বলে দে, বলেও আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। এ জিবরাইল রে, তুমি আয়াত নিয়ে যাও, কোন ব্যক্তি যদি আমার বন্ধুর রওজার সামনে দাঁড়াইয়া মোনাজাত করে আমার বন্ধুকে ফলো করে আমার বন্ধুর নাম লয়ে যদি দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসতে হবে কিনা? নবীকে সম্মান করা লাগবে কিনা? মিলাদ পড়া লাগবে না? মিলাদ পড়তে হবে বাবা। এটা হইছে কি, শুনেন, মিলাদের বিষয়ে অনেকে অনেক কথা বলে। অনেকে আবার বলে যে মিলাদ পড়ব, নবী আইছে, ইয়া নবী কবু কেন? এনা তো নবী আয় নাই। কোন সাধারণ মানুষের দোষ নয়, পাবলিকে কিছু জানে না, আলেমরা জানে, ঠিক কিনা? মিলাদ কেন পড়বো? ইয়া নবী কইতে হবে, ইয়া শব্দ ঠিক করতে হবে কাছে মানুষ থাকলে। তাহলে যদি এই দলিল দেয়, তাহলে তো গোরস্থানে লাশ রাখছি, কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এখানে ওই বেড়ারে কি আমি দেখছি? আর যদি বলেন দেখিন, আমি গায়েবের উপরে তার সালাম দিছি। এটা যদি সালাম গায়েবের উপরে যদি হতে পারে,
তা মদিনা নবীর একটু সালাম দিলে কি কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন। নবী কি আমার খবর নিতে পারে না? বাবা এদিকে খেয়াল রাখবেন। একটা কথা আছে, পাখি ধরতে হলে পাখি লাগে, বাঘ ধরতে হলে বাঘ লাগে, আলেমদেরকে বেয়াদবি করতে হলে আবার আলেম লাগে, ঠিক কি না? আমরা কি হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলেন। আমাদের দেশে বহুত পদের আলেম আছে, তারা মিলাদুন নবীর সুন্নি দাবি করে। তো আমরা সুন্নি হিসাব করে যাইয়া দেখি মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই খালাতো ভাই, ঠিক কি না? নবীকে ভালোবাসতে হবে। আপনার ভালো লাগুক বা না লাগুক, আমি মিলাদ করতেছি, আপনি ফতুয়া দিয়ে না নাক গলাইতে পারবেন না, ঠিক কি না? সোনার বাংলাদেশ শান্তির ধর্ম ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, যে যেই ধর্ম পালন করে করুক, সমস্যা নাই। তোমার ধর্মের উপর টর্চারিং দিলে তাকে তুমি বাধা দাও, ঠিক কিনা? আমার নবীজি এখনো জিন্দা আছে কিনা? নবীজিকে সালাম দিতে হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। নবী জিন্দা। আমাদের দেশে একটা নিয়ম আছে, একটা মানুষ যদি মারা যায়, তার কবরের মধ্যে আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করবে। কয়টা? তিনটা। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? রবকে? আরো জোরে বলেন। আমার দিনুকা, তোমার ধর্ম কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ওই ব্যক্তি কি? কবরের মধ্যে এই কথাটা বলবে, ঠিক কি না? আমি জানতে চাই, যারা মিলাদের বিপক্ষে কথা বলো, লম্বা লম্বা ওয়াজ করো, সুন্নি হইয়া বাইরেয়া মুনাফিকের খালাতোরা হইয়া যাও, তোমরা সুন্দরভাবে ব্রেনটা ক্লিয়ার করো, মাথার মধ্যে কথাগুলো ধরো। চোর বাটপার সিটার এদের জন্য জানাজা হারাম করে নাই, মুনাফিকের জন্য আল্লাহ ডাইরেক্ট জানাজা হারাম করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ সরাসরি বলছে, হুজুর আপনি মুনাফিকের কবরের সামনে যাবেন না, ওদের জানাজার সাথে যাবেন না, ওদের কবরের সামনে যাইয়ে দোয়া করবেন না। দোয়া করা বা না করা একই, আমি আল্লাহ কবুল করব। আসেন, নবীজি কি কবরে আছে কিনা? এখানে কবরে বলবে হাজা রাজুল, ও ব্যক্তিকে। ওখানে নবী আসতে পারে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে সুন্দর একটা কথা আমি জানতে চাই। বাবা, একই টাইমে যদি বাংলাদেশে একজন মারা যায়, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যদি একজন মারা যায়, পাকিস্তান একজন যদি মারা যায়, মক্কায় মারা গেছে, মদিনায় গেছে, কুফা, বসরা, মনকে, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, সব জায়গায় একজন একজন করে মানুষ মারা গেছে। নবী কয়জন? আরো জোরে বলেন। রূহ কয়টা? একটা। যারা মিলাদের বিপক্ষে কথা বলে, ওদেরকে এই দলিলটা দিলেই মাথাটা নিচমে হইয়া যাবে। দেখবেন একই টাইমে যদি অল পৃথিবীতে মানুষ মারা যায়, নবী কয়জন? মুহাম্মদ সব কবরে যাইতে পারে? পারে? আমি মনে করছি পারে না। পারে? একই টাইমে কবরে কেমনে যায়? নবী তো একজন। কথা ঠিক আছে না? আমার আল্লাহ বলে, জমিনের মানুষেরা আমরা নবীরে দাঁড়াইয়া সম্মান করি, ঠিক কিনা? এখানে যদি আপনাদের সাথে কেউ দ্বন্দ্ব বাজে, আমাকে ডাকবেন, বাবা আমরা দাঁড়াইয়া নবীরে সম্মান করি, কথাটা সত্য কিনা? সম্মানের কথা কোরআনে কোন জায়গা আছে? ওরা কোরআন পড়ে ঠিক মতো আমল করে না। আল্লাহ নিজে বলেন, তোমরা জমিনের মানুষেরা রে, আমার বন্ধুরে দাঁড়াইয়া সম্মান করো। আর একটা দলিল, আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলেন, ও জমিনের মানুষেরা, আমার রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা এই আমার বন্ধুর রওজার সামনে যায়, যাইয়া সকালে 70,000 যায়, এশারের সময় মাগরিবের সময় চলে যায়, মাগরিবের সময় 70,000 আসে, আবার ফজরের সময় চলে যায়। আমার আল্লাহ বলে 70 করে তারা দৈনিক আসে আমার বন্ধুর খাতিরে। আমি আল্লাহ যে ব্যক্তি আমার বন্ধুকে সম্মান করবে, কিয়ামতের ময়দানে তাদের হিসাব ছাড়া আমি জান্নাত দিয়া দিব। বলতে পারেন আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাদনা বিয়ানা
সাল্লি আলা মাদনাবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মাহফিলের আয়োজন করেছে শুহাদায়ে কারবালা, ঠিক কি না? এই কারবালার ওদেরকে আমাদেরকে স্মরণ করতেই হবে। কারবালার হুসাইন কারবালায় যদি শহীদ না হইতো আমরা ইসলাম পাইতাম না। নবীর আহলে বাইতদেরকে ভালোবাসতেই হবে। আমার নবীরই অনেকে বলে সাধারণ মানুষ, বলে কি না? বলে বাবা এদিকে একটু ব্রেনটা ঠিক রাখবেন। আপনার একটা বিবেক আছে, আমি মোল্লা আটটা লারা দিলে একটা ছাওয়া পরে কি না? লক্ষ লক্ষ হাদিস আছে, কোন মৌলবী সাহেব দেখাইতে পারবেন আমার নবীর কোন ছাওয়া ছিল কিনা। এমন কি হাদিসের মধ্যে আছে কান্নার শামসু তাজরি ফি ওয়াজহি, আমার নবীজি এমন নূরের চমক ছিল, চন্দ্র সূর্য আমার নবীর নূরের কারণে ফেল হইয়া যাইতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ও জমিনের মানুষেরা, আমি এক, তোমরা অন্য, আমার সাথে তোমরা কেউ তুলনা করো না। আবু বকর বলে, হুজুর আপনি তো আমাদের মতনই মানুষ। বলতেছে, আবু বকর তুমি জানো না, তোমরা রোজা রাখো, আমার যদি ক্ষুধা লাগে আমারে গাইবি ভাবে আল্লাহ খানা খাওয়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী সাধারণ মানুষ হইতে পারে? আল্লাহর নবী নিজে বলছেন, আমি হুসাইনকে বেশি ভালোবাসি, তোমরা হুসাইনকে ভালোবাসবা, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবীজি নিজে বলছেন। এই হুসাইনদের আহলে বাইয়াতের কথা কি কোরআনে নাই? আরো জোরে বলেন। আমরা যদি মুহররম করি, কিছু কিছু আলেম সাহেবের চেহারাটা মলিন হইয়া যায়, ঠিক কি না? বুঝা যায় তাদের মরিচ পড়লে যে ছাই হয়ে যায় মরিচটা, ওদের চেহারা উপরে বরকত নামে, ঠিক কি না? আমরা যদি শুহাদায়ে কারবালার মিছিল লইয়া নামি, যদি শুহাদায়ে কারবালার কিছু করি, কয়টা অন্যায় কি করবে? বেটা বেয়াদব, হোসাইন কারবালায় শহীদ না হইলে এটা মেইন ইসলাম, এটাই মেইন ধর্ম। হোসাইনের কথা আমাদের জবান দিয়ে আসতে লজ্জাবোধ করে। মাবিয়ার ছেলে ইয়াজিদের সাপোর্ট আমরা সচরাচর করতে আছি, ঠিক কি না? নবীজি বলছে, আমার হোসাইনকে তোমরা ভালোবাসবা। আমি নবী হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে সুপারিশ করব, আর যুবকদেরকে হাউজে কাউসারের পানি আমার নাতি হাসাইন এবং হোসাইন দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কথা কোরআনে আছে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আলা হযরত আহমদ রিজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলা নিজে বলেন, আমার নবীজি এশারের নামাজের পরে আয়েশার হুজরার ভিতরে গেলেন। নবীজি আমার আয়েশারে বলেন, আয়েশা আমার একটা জায়নামাজ দাও। কি দাও? একটা জায়নামাজ দাও, একটা মুসল্লা দাও, বা একটা আমার চাদর দাও। নবীরে চাদর দিলেন, দেওয়ার পর নবী মাথার উপরে রাখলেন, রাখার পর বলে, আলী রে তুমি চাদরের ভিতরে ঢুকো। আলী তুমি চাদরের ভিতরে আসো। ফাতেমা কোথায়? ফাতেমাও ঢুকো। ফাতেমা ঢুকছে। কিছুক্ষণ পর নবী বলে, হাসাইন ঢুকো। হাসাইন ঢুকছে। হুসাইন তুমি ঢুকো। হুসাইনও ঢুকলেন। আমার নবী বলে, আল্লাহ এরা আমার পাক পাঞ্জাতন, এরা আমার আহলে বাইত, আল্লাহ এদেরকে আমি ভালোবাসি। আমার আল্লাহ বলে, বন্ধুরে তাদেরকে তুমি ভালোবাসো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সারি তরিকা দিয়া রে নূরের তরি বানায় রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে। ও ভাই রে ভাই, হযরত আলী নায়ের মস্কো, মা ফাতেমা কান্দারি, সেই তরিতে আছে নূর নবীজি। হাসান হোসেন ভাই দুজনা, হাসান হোসেন ভাই দুজনা, সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে বাবা কোন মেয়ের যদি বিবাহ হয়, মহরণা ধার্য করে, ঠিক কিনা? 1 লাখ 5 লাখ তার ফ্যামিলি বুঝা, ঠিক আছে না? আমার নবীজির মেয়ে বিবাহ হবে, হযরত আলী মহরণা দিছে 400 দিরহাম, মতান্তরে 480 দিরহাম। ফাতেমা মহরণা এটা কবুল করে নাই। সাথে সাথে জিবরিল আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, নবী গো আমি আছি। আলী ফাতেমারে মহরণা দিছে 400 দিরহাম। ফাতেমা তো কবুল করেনি। অন্তরে অন্তরের খবর জানে কে? আল্লাহ জানে, নবী কিছুই জানে না। কথা বলেন না কা? জানে।
নবী জানে বাবা নবীর সাথে বেয়াদবি করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত যতই করবেন গাঠি বানাই লেবেন আদামন কপালে তা খালাইবেন 26 পারা হুজরাতটা খুইলা দেখেন আমাগুলো কথা বইবে না ইহাবির বাচ্চারা তবে জামালি কয় কি রে ইহাবির বাচ্চারা বইবে না ওরা মুনাফিকের মতন বিছিবিছি কথা বলে আমি কয়বার আপনাদের কাছে ডেট দিছি বসেন বসেন বসতে আমি রাজি আছি আমরা হকের উপর আছি ঠিক কিনা আমরা বসতে চাই এটার কারণ আমরা হকের উপর আছি। আপনি একটা দেখেন আপনার দলিল আছে এই দলিল 2 নম্বর আর 1 নম্বর দলিলের মধ্যে পার্থক্য আছে না আমরা হক পথে আছি এবং হক দলিল আমাদের কাছে আছে ওদের ফালতু মিথ্যা দলিল ওদের কাছে এই যে ধরা হয় না ঠিক কি না আমার নবীজির কাছে জিবরাইল এসে বলে হুজুর 400 দিরহাম ফাতেমারে যে আলী দিছে এটা ফাতেমা কবুল করে নাই কারণ কি ফাতেমা বলছে আমি এটা কবুল করলাম না এই মহরানা টাকার দরকার নাই মহরানা আমার বাবার উম্মত এরাই আমার মহরানা যদি কোন সুবহানাল্লাহ বলতে পারেন জামালি বানাই দিছো না বাবা বানাই কয় নাই কিতাবের নাম লিখে নিতে পারেন সৈয়দা বতুল বিনতে ফাতেমা রাসূল এই কিতাবের মধ্যে মুফতি ওয়াজিদ সাহেব নিজে দলিল বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স করছে এই কিতাবটা কিনলে সুন্নিদের জন্য একটা লাইট হিসাবে থাকবে যদি কোন আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে লেখেন হযরতে ফাতেমা বলতে আছে যে আমি 400 দিরহাম আমার প্রয়োজন নাই আমার বাবার উম্মত আমার মহরানা যখন ফাতেমা বিদায় হয়ে যাবে রে বাবা হযরত আলী রে বলে আলী আমি নিজে গোসল করেছি আলী তোমারে বলি রে স্বামী তোমার সংসার আমি করছি আমার 3টে কথা তুমি শুনবে কয়টা আমার 3টে কথা শুনবে রে স্বামী 1 নম্বরে আমি যদি মারা যাই আমার হাসাইন এবং হুসাইনকে তুমি আদর করবে এদেরকে তুমি আঘাত কইরো না আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি আমার বাবা রাতে আধারে আয়েশা হুসাইন এবং হাসাইনের মুখের মধ্যে হাউজে কাউসারের ফল দিতেছে বলে স্বামী রে আমার হাসাইন এবং হুসাইনকে তুমি মাইরো না 2 নম্বরে স্বামী রে আমি যদি মারা যাই রে স্বামী তুমি একাই আমার গোপনে জানাজা দিবা জমিনের মানুষ যে জানে না রে স্বামী আমার যদি হাসরের ময়দানে জিগায় ফাতেমা রে কতটুকু লম্বা কতটুকু চওড়া এটা জমিনের মানুষের দেখাইছো আমি প্রশ্নের জবাব দিতে পারবো না গো স্বামী 3 নম্বরে গো স্বামী আমি যদি মারা যাই গো স্বামী আমার কাফনের ভিতরে আমি যেই কোরআন তেলাওয়াত করি ওই কোরআনের ভিতরে একটা লেখা টুকরো আছে ওইটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা হযরত আলী বলেন ফাতেমা রে আমার সংসার তুমি করছো কোনদিন বলো নাই আজকে কি বললা কাগজের মধ্যে কি লেখা বলছে স্বামী রে ওই কাগজের লেখা আপনি দেখতে পারবেন না যদি দেখেন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিব ব্রেক লাগাইয়া দিছে ঠিক আছে না ওই স্বামী রে ওই কাগজ আপনি দেখতে পারবেন না আলী বলে ফাতেমা রে আমি তোমারে ভালোবাসি সেই জন্য জিবরাইলের পাঠাইয়া দিছে ফাতেমার স্বামী একমাত্র এই নীল আসমানের নিচে আলী ছাড়া কেউ হইতে পারবে না আরো জোরে বলেন হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা ওই কাগজের মধ্যে কি লেখা তুমি বলে দাও বিবি আমি তোমার কাগজ দেখবো না রে বিবি বলে স্বামী রে ওই কাগজের মধ্যে লেখা আমার মহরানা যে 400 দিরহাম দিছো এইটা আমি কবুল করি নাই ওই কাগজের মধ্যে নবীর উম্মতের নামগুলো লেখা আছে এই কাগজটা দিয়ে তুমি ফাতেমা কি করবে বলে স্বামী রে আমার বাবা উহুদের ময়দানে তায়েবের ময়দানে 3 মাইল পর্যন্ত কাফের বেঈমানেরা বৃষ্টির মতন পাথর মারছে আমার বাবা রক্তে যত জাম পড়ে গেছে বাবার রক্তে বাবার জুব্বা ভিজে গেছে আমার বাবা উম্মতের জন্য পাগল আমি হাসরের ময়দানে এই কাগজটা নিয়ে দাঁড়াইব আল্লাহ আমার বাবার উম্মতের গুনাহগুলো তুমি মাফ কইরা দাও আল্লাহ তুমি মহরানা দিছো আমার বাবার উম্মতকে এই জন্য স্বামী আপনারে বলছি কিয়ামতের ময়দানে মুসিবত যখন হয়ে যাবে বিপদে পড়ে যাবে আমি এই কাগজটা যখন আল্লাহর কাছে দিব আল্লাহ আমার বাবার প্রেমিক
অতীতের গুনাহগুলো মাফ কইরা দিবে। ওই নবীরে ভালোবাসতে হবে কিনা? বাবা নামাজ 5 ওয়াক্ত পড়বেন। নামাজের 1 নম্বর কথা, নামাজের আগে ঈমানটা ঠিক করতে হবে, ঠিক কিনা? নামাজ পড়লেই শুধু চলবে না, আপনার ঈমান সার্টিফিকেট দিবে 1 নম্বর। কবরের মধ্যে আগে ঈমান, হাসরের ময়দানে নামাজ, দুইটা দিক আপনি একটু ঠিক করবেন। আর নবী জিন্দা, নবীজি নূর, নবী গায়েবের খবর দেনে বলা, ঠিক কিনা? আল্লাহ নিজে বলেন আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, যা কিছু আছে পৃথিবীর ভিতরে আমার বন্ধু মুহাম্মাদের তুলনা কোনো জিনিস না। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা বলে আবার দলিল দিবে, নবী যদি নূরই হইয়া থাকে তাহলে মার পাঠাইছে না, খালি কোরআনের আয়াত একটা পাইছে, একটা পায় নাই। এটার কারণ আমি আগে বলছিলাম যে ওরা কোরআন পড়ে, ওরা ভালো মতো দেখে না, ব্রেনটা শুট করে তো কোরআনের আয়াত। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, যদি তোমরা তোমাদের মতন সাধারণ একটা ব্যক্তির যদি অনুসরণ করো তোমরা কাফের হইয়া যাবা। এটাও তো আল্লাহর কোরআনের আয়াত। এইটা মজা লাগে, এইটা বলতে গোপন করে মুনাফিকের মতন, আর যেইটা দাও, যেইটা তোমাকে সোজা হইয়া কোন এক পয়েন্টের কারণে আল্লাহ বলছে বন্ধু আপনি বলেন নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমান সমহে হেদায়ত পেলা দরদি করব মে আজমাতে মুস্তাফা সৈয়দে আলা হযরত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সমহে বজ মে الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، صلاة يا رسول الله، سلام يا حبيب الله، عليكم الصلاة يا سلام يا حبيب الله، صلاة يا رسول الله، عليكم سلام يا حبيب الله، عليكم ذكر لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله 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 إلا الله، إلا الله، لا إله 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 إلا الله، لا إله